হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে কার না পুঁই শাক খেতে ভালো লাগে, যদি সাথে থাকে চিংড়ি শুটকি। তো এই তো আমার হাজবেন্ড পুঁই শাক নিয়ে আসছে, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না কিভাবে পুঁই শাক রান্না করব। তো আমি সবসময় পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করি এবং অন্যান্য শাকের সাথে মিশিয়ে রান্না করি, কিন্তু এখন আমার কাছে কোনো শাকও নেই, কোনো মাছের মাথাও নেই। তাই হঠাৎ করে ভাবলাম যে চিংড়ি মাছের শুটকি দিয়ে পুঁই শাক রান্না করি। আর চিংড়ি মাছের শুটকি দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তো আমি কখনো খাইনি, তো আমি রান্না করি, প্রথম খেয়েছি, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন থেকে চিন্তা করেছি যে পুঁই শাক আনলে আমি এভাবেই রান্না করে খাবো। খুবই অল্প সময় পুঁই শাক রান্না করা যায়। হাতে খুব কম সময় থাকলে চট করে পুঁই শাক রান্না করে ফেলতে পারবেন। তো আমি প্রথমে পুঁই শাকগুলা একটু সিদ্ধ করে নিয়েছি, আর সাথে আমি একটা আলু দিয়েছি। আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম কড়াইতে। তো এটা বাগার আসার পরে আমি হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। তো এটা কষানোর পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু কষিয়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব। তারপর আমি দিয়ে দেব আলু। এই আলুগুলো আমি এত মিডিয়াম চিকনো করিনি, একদম মিডিয়াম করে নিয়েছি। আর এই তো পুঁই শাক আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। একদম কম সময়ে কিন্তু এই রান্নাটা করা যায়। তো এখন এগুলো আমি একটু ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেব না, এখানে এমনি পানি উঠেছে শাক থেকে। তো আমি একটু ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর উঠিয়ে দেখলাম যে শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি কিন্তু খুন্তির সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এই তো আমার শাক রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। শাকটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।